হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পের সময়। এতদিন তো মাছের গল্প নিয়ে এই দুদিন বললাম, আজ একটু বন্যজন্তু নিয়ে বলি। এই বইটাতে যত স্তন্যপায়ী বন্যজন্তু আছে সেগুলো সম্পর্কে বলা। এটাও লিখেছেন নীলাঞ্জন ভট্টাচার্য। আচ্ছা, এইখানে কি কি গল্প আছে? এখানে আছে এতগুলো পশু পাখি নিয়ে গল্প। তো আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গন্ধগোকুল। গন্ধগোকুল সম্পর্কে আমরা কি পড়ব? গন্ধগোকুলে কতগুলো নাম হয়: গন্ধগোকুল, ভাম, খট্টাস, সগর, সোরেল। এর বৈজ্ঞানিক নাম কি? ভাইভেরিকিউলা ইন্ডিকা। কেমন দেখতে হয়? যারা অনেক দিনের পুরনো মানুষ তারা তো জানেই, তবে আমাদের জেনারেশন হয়তো ছোটোবেলায় দেখেছি, অতটা মনে নেই। আর আমাদের পরের জেনারেশন তো আরোই কিছু জানে না। তো তাদের জন্যই, যারা জানে না তাদের জন্য বলে রাখা। সরু মুখ, লম্বাটে দেহ, ধূসর লালচে রঙের হয়। গলার তলার দিকটা সাদাটে হয়, দুপাশে কালো লম্বা দাগ, লেজে 8-10টা সাদা কালো ব্যান্ডের মতন থাকে, যেমনটা এই যে দেখতে পাচ্ছেন এরকম। আচ্ছা, কোথায় থাকে? ঘন ঘাসের মধ্যে, ঝোপঝাড়ে, মাটিতে গর্ত করে। শহরাঞ্চলে অনেক সময় বড় বড় ড্রেনের ভিতরে পোড়া ঘরে আশ্রয় নেয়। স্বভাব চরিত্র কেমন হয়? রাতে শিকার করতে বেরোয়, গাছে খুব একটা চড়ে না, মাটিতেই ইঁদুর, কাঠবিড়ালি, পাখি, ছোট গোসাপ তাড়া করে ধরে খায়। সুযোগ পেলে গৃহস্থের হাঁস মুরগিকেও ছাড়ে না। বিভিন্ন ধরনের ফল মূল যথেচ্ছা যা পায় তাই খায়। পাকা কুল খুব প্রিয় এদের, আর এদের গা থেকে তীব্র গন্ধ ছাড়ে। আমি শুনেছি, আমার দিদা ঠাকুমারা বলতেন, অনেকটা পায়েসের মতন গন্ধ ছাড়ে এদের গা দিয়ে। জনসংখ্যা, আগে কলকাতা শহরে এখানে ওখানে অনেক দেখা যেত, এখন সর্বত্রই এদের সংখ্যা খুব কমে গেছে। সংরক্ষণ, আদিবাসীরা মেরে খায় ঠিকই, তবে এখনকার আদিবাসী উন্নত যুগের তো এইসব আর কেউ করে না যতদূর আমার মনে হয়। তবে আপনাদের কি মতামত আমায় কমেন্টে জানাবেন। তবে বাসস্থান ধ্বংস হওয়া, এদের সংখ্যা খুব কমার মূলে। আচ্ছা, এদেরকে স্কেডিউল 2 অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের গুরুত্বে সংরক্ষিত পশু বলে। এখানে দেখুন অনেক ছবিও আছে অনেকগুলো পশু পাখির, যাদের যাদের কথা আমরা বলবো সব কিছু। তো আচ্ছা, এতদিন তো এনার নাম নিয়ে, আচ্ছা এনার নাম নীলাঞ্জন নয়, শিলাঞ্জন ভট্টাচার্য। আই এম সো সরি, এখানে দেখে আমার 9 মতন লেগেছিল প্রথম দিকে, আমি বুঝতে পারিনি। বইটি লিখেছেন শিলাঞ্জন ভট্টাচার্য। এই বইটি, আমার ওই মাছের বইটি, দুটোই লিখেছেন শিলাঞ্জন ভট্টাচার্য। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।